আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম ডক্টর মনিকা আফরিন। আজকে আমরা একটা ডিজিজ নিয়ে কথা বলবো, যেটা হেডিং আপনারা দেখতে পাচ্ছেন, ইনফেকশাস মনোনিউক্লিওসিস অর গ্ল্যান্ডুলার ফিভার যেটাকে বলা হয়। তো আমরা এই ডিসকাশনে যাওয়ার আগে আমরা একটা সিনারিও নিয়ে আলোচনা করব, যাতে আমাদের পরীক্ষা ক্ষেত্রে যেমন হচ্ছে এফসিপিএস পার্ট 1-এ আপনারা দেখেছেন যে সিঙ্গেল বেস্ট কোশ্চেন কিছু ক্লু সহকারে কোশ্চেন হয়, সেগুলোতে যাতে আমরা অতি ইজিলি আমরা ধরতে পারি কোশ্চেনগুলো, এবং হচ্ছে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় ডায়াগনোসিসটা আমাদের জন্য ইজি হয়, তাহলে আমাদের মনে রাখতে ইজি হবে এবং ডায়াগনোসিস করতে ইজি হবে। সেভাবে আমরা ডিসকাশন করতে চেষ্টা করব। ওকে, মনে করেন একটা ইয়াং অ্যাডোলসেন্স পেশেন্ট তার জিপি প্র্যাকটিশনারের কাছে প্রেজেন্ট করেছে শোর থ্রোট, লিথার্জি, হেডেক, ফিভার। এই কমপ্লেনগুলো নিয়ে যখন প্রেজেন্ট করেছে, তো তখন তার জিপি প্র্যাকটিশনার তাকে ট্রিটমেন্ট দিয়েছে অ্যামোক্সিসিলিন। তো তারপরে কি হলো, কয়েকদিন পর সিনারিওটা এরকম হবে যে কয়েকদিন পর সেই পেশেন্টটা আবার ব্যাক করার পরে সে কমপ্লেন করলো তার যেই 4টা কমপ্লেন নিয়ে সে প্রেজেন্ট করেছিল, এই কমপ্লেনগুলো তার তো ঠিক হয়নি, প্লাস তার একটা নতুন কমপ্লেন তৈরি হয়েছে, কি শরীরের মধ্যে র্যাশ উঠেছে। কি টাইপের র্যাশ আপনি এক্সামিনেশন করে হয়তো দেখলেন, ম্যাকুলো প্যাপুলার র্যাশ। র্যাশটা কি টাইপের? প্রোরাইটিক। তো আপনাদের সামনে যদি এরকম ধরনের কোনো প্রেজেন্টেশন আসে, তাহলে এটা আপনার ধারণা করতে হবে যে এটা এপিস্টেন বার ভাইরাস ইনফেকশনের জন্য, এই শোর থ্রোট, লিথার্জি, এই ইনফেকশনটা এপিস্টেন বার ভাইরাস ইনফেকশনের জন্য হয়েছে, এবং এটার জন্য এই ডায়াগনোসিসটা হবে ইনফেকশাস মনোনিউক্লিওসিস। কি দিয়ে হইল? এপিস্টেন বার ভাইরাস ইনফেকশন। শুধুমাত্র ইনফেকশাস মনোনিউক্লিওসিসের কজ যে এপিস্টেন বার ভাইরাস এরকম না, এটার ক্ষেত্রে মনে করেন 95% কেসে ইনফেকশাস মনোনিউক্লিওসিস করে থাকে। আদার যে কজ আছে, যেমন হচ্ছে অ্যাডিনোভাইরাস, সিএমভি মানে সাইটোমেগালোভাইরাস, হেপাটাইটিস এ যেটা সেটা, তারপরে টক্সোপ্লাজমা। এগুলোর জন্য ইনফেকশাস মনোনিউক্লিওসিস হয়ে থাকে, কিন্তু এপিস্টেন বার ভাইরাস যেটা, এটাই হচ্ছে দ্য মেন কালপ্রিট। এটা 95% ক্ষেত্রে করতে পারে। এপিস্টেন বার ভাইরাসটা আবার কি? এটা একটা হারপিস গ্রুপের ভাইরাস। এটাকে বলা হয় হিউম্যান হারপিস ভাইরাস 4 যেটাকে নাম। এখন এই এপিস্টেন বার ভাইরাস ইনফেকশনের জন্যই আপনার অ্যামোক্সিসিলিন দেওয়াতে এখানে পেশেন্ট এই ধরনের ম্যাকুলো প্যাপুলার র্যাশ নিয়ে প্রেজেন্ট করছে। তো এই ডিজিজটার যেই মেইনলি ক্লিনিক্যাল ফিচার থাকে, এখানে একটা ট্রায়াড পাওয়া যায়। ট্রায়াড অফ এই যে শোর থ্রোট, ফিভার আর লিম্ফ্যাডিনোপ্যাথি। এই ট্রায়াড নিয়ে প্রেজেন্ট করে। এখন লিম্ফ্যাডিনোপ্যাথি কেন হচ্ছে? এখন লিম্ফ্যাডিনোপ্যাথির কজ আমরা দেখার চাইলে এখানে হচ্ছে CD8 মানে হচ্ছে টি সেল অ্যাক্টিভেশন। হচ্ছে এই টি সেলের রেসপন্সে জেনারেলাইজড লিম্ফ্যাডিনোপ্যাথি। নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে, এবং সাথে কি থাকবে? এটার সাথে 50% ক্ষেত্রে দেখবেন যে স্প্লিনোমেগালি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। এই সাথে এই ট্রায়াড লিম্ফ্যাডিনোপ্যাথি, স্প্লিনোমেগালি এবং সাথে
পেটিচিয়াল একটা র্যাশের হিস্ট্রি দেয় পেশেন্ট। পেটিচিয়াল পেটিতে থাকে, পেটিচিয়াল র্যাশ, এটা কোথায় হয়? প্যালাটে, মানে প্যালাটাল, প্যালাটাল পেটিচি নিয়ে পেশেন্ট করে। তো এটা এতটা অবভিয়াস সাইন না, বাট থাকে। আর সাথে আরেকটা রেয়ার ফাইন্ডিং থাকে, পেতে পারেন আপনারা, যেমন ইউভুলার ইডিমা। তো ইউভুলার ইডিমাটা সবসময় পাবেন না, এটা একটা রেয়ার ফাইন্ডিং। যদি পেয়ে থাকেন তাহলে মোর অর লেস আপনার ডায়াগনোসিস হবে এপিস্টেন বারভাইরাসের জন্য যে ইনফেকশাস মনোনিউক্লিওসিস। এখন আপনারা সিবিসি যদি করান, সিবিসি পিভিএফ রুটিন টেস্টের মধ্যে অবশ্যই চলে আসবে। এখানে সিবিসি উইথ পিভিএফ এর মধ্যে আপনারা হেমোলাইটিক অ্যানিমিয়ার ফিচার পাইতে পারেন, কারণ এপিস্টেন বারভাইরাস ইনফেকশনে একটা হেমোলাইটিক ফিচার্স পেতে পারেন, হেমোলাইটিক অ্যানিমিয়ার ফিচার, হেমোলাইটিক অ্যানিমিয়ার ফিচার পেতে পারেন। এর মধ্যে একটা অবভিয়াস অ্যান্ড 3 স্টার ফাইন্ডিং ধরে রাখেন যে লিম্ফোসাইটোসিস। মোর দ্যান ইকুয়াল 60% লিম্ফোসাইট থাকবে, আর সাথে মোর দ্যান ইকুয়াল 10% অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট থাকবে, অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট। এখন যদি আপনি মনে করেন যে এই ধরনের ফিচার্স পাচ্ছেন কিন্তু সিবিসি পিভিএফ এ লিম্ফোসাইটোসিস নাই, যদি না থাকে তাহলে এই ডায়াগনোসিসটা এক্সক্লুডেড হবে, তার মানে এটা 3 স্টার ফাইন্ডিং। ঠিক আছে, তো আমরা কিছুটা ক্লিনিক্যাল ফিচার পড়লাম, প্রেজেন্টেশনটা পড়লাম, মানে ফাইন্ডিংসগুলো দেখে নিলাম। তো এখন আমরা ডায়াগনোসিসটা করব কিভাবে, ডিএক্স। এখন ডায়াগনোসিসের মধ্যে আমরা 2 ধরনের ইনভেস্টিগেশনের মাধ্যমে 2 ধরনের টেস্ট করতে পারি। একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্ট যদি করতে চান তাহলে সেটার নাম হবে আপনার মোনোস্পট টেস্ট। এটা কি? মানে একটা স্ক্রিনিং টেস্ট। এখানে কি দেখা হয়? IgM2 এপিস্টেন বারভাইরাস, এটার মাধ্যমে আমরা স্ক্রিনিং করতে পারি। আর আপনার ডেফিনিটিভ যে টেস্টটা, ডেফিনিটিভ টেস্টের মধ্যে এপিস্টেন বারভাইরাস সেরোলজি, এটার মাধ্যমে আপনারা ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারেন। তো আমরা ডায়াগনোসিস পর্যন্ত তো পৌঁছাই গেলাম। এখন আমরা ট্রিটমেন্ট, মানে আরএক্স কি হবে। প্রথমেই আমরা জেনে রাখি যে এটার প্রেজেন্টেশনটা যতটা ভয়াবহভাবে আসে সেটা ততটাই একটু হালকাই বলবো। যেমন এটা একটা ওয়ান কাইন্ড অফ সেলফ লিমিটিং ডিজিজ। তো এটা ইউজুয়ালি নিজে থেকে ঠিক হয়ে যায়, মাইল্ড কেস যেগুলো থাকে। এমনিতে তো অত বেশি কিছু করতে হয় না। মেইনলি আমাদের করতে হবে প্লিন্টি অফ ফ্লুইড ইনটেক করতে হবে। ফ্লুইড মেইনলি আইভি স্যালাইনের মাধ্যমে আপনি হাইড্রেশন মেনটেন করবেন, অথবা আর যেটা করবেন সেটা যেহেতু স্প্লিনোমেগালি থাকে, এটার জন্য আপনি যে পেশেন্ট আসবে, ইয়াং পেশেন্ট বা মেল পেশেন্ট যারা স্পোর্টসের সাথে যুক্ত, তাদের 8 সপ্তাহ পর্যন্ত গেম থেকে অ্যাভয়েড, কোনো বাইরের যেসব গেমস খেলার, কারণ কি এটা অ্যাভয়েড করতে হবে, কারণ এখানে একটা স্প্লিনিক রাপচারের একটা চান্স থাকে। ওকে, এরপরে এখন আমরা কোন টাইপের
ট্রিটমেন্ট কি আমরা কখনোই দিব না? অবশ্যই দিব। কখন? যখন কমপ্লিকেটেড কেস হবে। কমপ্লিকেটেড কেস। এখন কমপ্লিকেটেড কেস বলতে এপিস্টেন বায়ার ভাইরাস, মনোনিউক্লিওসিস প্লাস হচ্ছে কমপ্লিকেশন যখন নিয়ে প্রেজেন্ট করবে। এখন আমরা তাহলে জানতে হবে যে কমপ্লিকেশনগুলো কি কি। এখন কমপ্লিকেশনের মধ্যে আমরা আগেই একটা বলেছি, একটা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া পাইতে পারেন, অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া যদি সিএনএস কে ইনভলভ করে। যদি সিএনএস কে ইনভলভমেন্ট থাকে তাহলে এই সব ক্ষেত্রে আমরা একটা শর্ট কোর্স অফ কর্টিকোস্টেরয়েড ট্রিটমেন্ট দিই। ওকে, এইটি হচ্ছে আমাদের যেটা ছিল যে এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ। এখানে প্লেন্টি অফ ফ্লুইড ইনটেক মানে হচ্ছে হাইড্রেশন মেনটেন করা অনেক ইম্পর্ট্যান্ট। আর আরেকটা কথা ভুলে গেছি, যেটা হচ্ছে অ্যালকোহল যারা খায়, আমাদের দেশে একটু কম পার্সনই খায়, যেটার জন্য হচ্ছে যদি কেউ অ্যালকোহলের হিস্ট্রি থাকে তাহলে অ্যাভয়েড অ্যালকোহলটা অ্যাভয়েড করতে হবে। সাথে হচ্ছে ওনার ডে টু ডে অ্যাক্টিভিটিটা একটু সাবধানে করতে হবে। এবং হচ্ছে কমপ্লিকেটেড কেসগুলোতে আমরা পেশেন্ট ওয়াইজ আমরা ট্রিটমেন্ট ডিসাইড করব। এখন এপিস্টেন বায়ার ভাইরাস ইনফেকশন আমাদের কি কি কমপ্লিকেশন করে, এটার মধ্যে একটা আপনি দেখলেন হেমোলাইটিক অ্যানিমিয়া। এর সাথে আর একটা ইম্পর্ট্যান্ট মানে যে ফাইন্ডিংটা হয় যে 50% ক্ষেত্রে হস্কিন লিম্ফোমা, হস্কিন্স লিম্ফোমা, এই পেশেন্টগুলোর 50% ক্ষেত্রে হস্কিন লিম্ফোমা ডেভেলপ করার চান্স থাকে। তারপরে হচ্ছে এপিস্টেন বায়ার ভাইরাস রিলেটেড যেসব যে বার্কিটস লিম্ফোমা, হস্কিন লিম্ফোমা, নেজোফ্রেঞ্জিয়াল কার্সিনোমা এগুলো হচ্ছে করে। তো মোরলেস এগুলোই ছিল আজকের আমাদের ডিসকাশন। তো ডিসকাশন ভালো লাগলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, এবং আপনারা যদি অন্য কোনো ডিজিজের ডিসকাশন শুনতে চান তাহলে আপনারা কমেন্টে বলবেন, আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।